মহকুমা শাসকের ডাকা রাজনৈতিক সভাকে কেন্দ্র করে শান্তির বাজারে উত্তেজনা। শান্তির বাজারে মহকুমা শাসকের ডাকা রাজনৈতিক সভায় অংশ নিতে এসে আক্রান্ত হলেন সিপিআইএম নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল প্রায় 4টা নাগাদ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। সংবাদ সূত্রে জানা যায়, শান্তির বাজার মহকুমা শাসক তার অফিসে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের আয়োজন করেছিলেন। সেই সভায় যোগ দিতে যান সিপিআইএম শান্তির বাজার মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য বলরাম রিয়াং, মহকুমা কমিটির সদস্য আশিস পাল এবং পার্টি কর্মী মনোজ রিয়াং। অভিযোগ, অফিসের সামনে পৌঁছতেই বিজেপি দুষ্কৃতিকারীরা অতর্কিতে তাদের উপর হামলা চালায়। এলোপাথারি আক্রমণে গুরুতর আহত হন 3 জনই। তারা কোনো মতে দৌড়ে অফিসে ঢুকলেও সেখানে হামলার চেষ্টা চলে বলে অভিযোগ। ঘটনাটির সঙ্গে সঙ্গে মহকুমা শাসকের নজরে আসে। পরে 3 জন আহতকে তিনি নিয়ে যান শান্তির বাজার মহকুমা হাসপাতালে। ডাক্তাররা তাদের প্রাথমিক চিকিৎসা করে পর্যবেক্ষণে রাখেন, কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ, পরে বিজেপি দুষ্কৃতীরা হাসপাতালেও ভিড় জমায় এবং চিকিৎসকের কক্ষ পর্যন্ত প্রবেশ করে আতঙ্ক তৈরি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিআইএম শান্তির বাজার মহকুমা কমিটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি তুলেছে। এত রাত্রে জিবি হসপিটালে আসার কারণ হচ্ছে, শান্তির বাজার মহকুমাতে এসডিএম সর্বদলীয় মিটিং ডেকেছে। সেই মিটিংয়ে সিপিআইএম এর 3 জন নেতৃত্ব, বলরাম রিয়াং, রসুন রিয়াং এবং আশিস চৌধুরী, তারা উপস্থিত হন। এসডিএম অফিসে মিটিংয়ে ঢোকার সময়ে একজনকে মারধর করে আহত করে তাকে মিটিংয়ে ঢুকতেই দেওয়া হয়। তার পরবর্তী সময়ে মিটিং থেকে বেরিয়ে আসার সময়ে বলরাম রিয়াং এবং প্রসূন রিয়াংকে অকথ্য মারধর করে তাদেরকে প্রায় খুন করার উপক্রম করেছিল। তার মাথা ফেটেছে, কানের ছিদ্র হয়ে গেছে, নানান দিক থেকে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। সেই সময়ে অনেক পরে হলেও পুলিশ এসে তাদেরকে এই শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে এসেছে। সেখানেও তাদেরকে আক্রমণ করার জন্য এই বিজেপির দুর্বৃত্তরা মিলিত হয়। পুলিশ কোনো রকমে তাদেরকে সেখান থেকে পার করে দেয়। তার পরবর্তী সময়ে এখন বলরাম রিয়াং এবং প্রসূন রিয়াং জিবি হসপিটালে চিকিৎসাধীন, সিরিয়াস অবস্থায়। এখন তাদের এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত কিছু করানোর জন্য ডাক্তারবাবুরা দেখছেন। এই হচ্ছে অবস্থা। কোথায় গিয়ে দাঁড়িয়েছে সিপিআইএম এর নামে এত আতঙ্ক। সর্বদলীয় মিটিংয়ে গেছে, এসডিএম মিটিং ডেকেছে, সেই মিটিংয়ের মধ্যে এই বিভৎস আক্রমণ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি। নাম্বারটা রাখুন। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।